মায়ের এক ধার দুধের দাম। গর্ভে ধারণ করে যে মা সন্তানদের পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই সন্তানদের হাতেই নেমে আসলো মৃত্যু ভয়। সম্পত্তি আর অর্থের লোভে মানুষ কতটা খারাপ হতে পারে তার দৃষ্টান্ত তৈরি হলো গর্ভধারিণী মায়ের ওপর নিজের সন্তানদের নিরাপত্তায়। সামান্য জমির লোভে সন্তানই মাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করলো। 60 ঊর্ধ্ব আসমা বেগম ও তার স্বামী সত্তার মোল্লার 4 ছেলে। ছোট 2 ছেলে হাবিল ও আফতাব অভাবী হওয়ায় মা সামান্য জমি বিক্রি করে তাদের সাহায্য করেন, আর এতেই চরম ক্ষিপ্ত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে বড় 2 ছেলে রাসেল ও রনি। গত কয়েকদিন ধরে এই নিয়ে সংসারে অশান্তি চললেও সোমবার বিকেলে তা রূপ নেয় ভয়াবহ ঘটনায়। জমি বিক্রির টাকা না পেয়ে নিজের গর্ভধারিণী মাকে বাড়ির আঙ্গিনাতেই কবর খুঁড়ে ফেলার চেষ্টা করেছে 2 পাষণ্ড ছেলে। বৃদ্ধা মাকে জোরপূর্বক বাড়ির উঠানে নিয়ে যাওয়া হয় এবং তাকে চাপা দিতে উদ্যত হয় তারা। তবে শেষ রক্ষা হয়েছে মায়ের বাঁচার আত্মীতে। বৃদ্ধার আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। কবরের মধ্যে তার ছেলে ফেলাইছে, তারে ঢাকা দিয়েছে, আর হইছে ওই যে আফারে ফেলাইছে সেই আফার স্বামীটাই নৌকে মাটি দিয়েছিল 4 কিলো, মানে হাত দিয়ে দিয়ে। নেক্কারজনক এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। প্রতিবেশীরা আতঙ্কিত অবস্থায় আসমা বেগমকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত 2 ছেলেকে আটক করে। তবে আটককৃত ছেলেদের স্ত্রীরা বলছেন ভিন্ন কথা। গাছ লাগাবো, গাছ লাগালি করে তুমি গাছ লাগাবি, আর শ্বশুর কইছে গাছ লাগাবি, কাজ জায়গায় গাছ লাগাবি কে? গাছ লাগাবো, তুমি জমি জমা দিচ্ছো, তাহলে এই জায়গায় গাছ লাগালে কি ভাই আমার গাছ লাগাবো, গাছ লাগাবি এই নিয়ে তো গাছ না লাগাবো, গাছ লাগাবো করে ধাক্কা দিয়ে পড়ে গেছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে অভিযুক্ত রাসেল ও রনিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।